নমস্কার বন্ধুরা, আপনারা সবাই শার্লক হোমস, এরকুল পোয়ারো বা আমাদের ফেলুদা ব্যোমকেশের সমাধান করা রহস্যের গল্প তো পড়েইছেন, কিন্তু আজ শোনাবো এমন একজনের গল্প যিনি রহস্য গল্প লিখতে লিখতে নিজেই জীবন্ত রহস্যে পরিণত হয়ে যান। আজকের গল্প কুইন অফ ক্রাইম আগাথা ক্রিস্টির জীবনের সেই 11 দিনের, যখন তিনি গোটা ইংল্যান্ডের চোখ থেকে উধাও হয়ে গিয়েছিলেন। সালটা 1926। আগাথা ক্রিস্টি তখন খ্যাতির মধ্য গগনে। তার লেখা দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড রীতিমতো সাড়া ফেলে দিয়েছে চতুর্দিকে। মোটামুটি বাইরে থেকে দেখলে তার জীবন ছিল নিখুঁত। 3 ডিসেম্বর 1926 সেক্রেটারিকে একটি চিঠিতে লিখলেন যে তিনি ইয়র্কশায়ারে যাচ্ছেন। তারপর তার প্রিয় মরিস কাউলি গাড়িটি নিয়ে কাউকে কিচ্ছুটি না বলে হঠাৎই বেরিয়ে পড়লেন রাতের অন্ধকারে। যাই হোক, পরের দিন সারের নিউল্যান্ডস কর্নারে পাওয়া গেল গাড়িটি একটি খাদের কিনারায় বিপজ্জনকভাবে আটকে আছে। হেডলাইট তখনও জ্বলছে, ভেতরে ফারকোট, জামা কাপড় এবং তার মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, কিন্তু ভেতরে নেই আগাথা ক্রিস্টি। যথারীতি পড়ে গেল সারা দেশে হইচই। ইংল্যান্ডে নিখোঁজ সেই সময়কার সবথেকে বিখ্যাত লেখিকা। তদন্তে নামলো হাজার হাজার পুলিশ, সাথে প্রায় 15,000 ভলেন্টিয়ার্স। ইনফ্যাক্ট শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলও এই তদন্তে ব্যক্তিগতভাবে যোগ দেন। এটাও শোনা যায় তিনি নাকি আগাথার একটি গ্লাভস নিয়ে একজন প্ল্যানচেট বিশেষজ্ঞের কাছে গেছিলেন, শুধুমাত্র এটা জানার জন্য যে আগাথা জীবিত না মৃত। 1-2 করে মোটামুটি 11খানা দিন কেটে গেল, কিন্তু খোঁজ নেই আগাথার। 14 ডিসেম্বর পুলিশের কাছে ফোন গেল অ্যারোগেট স্পা হোটেল থেকে। তাদের হোটেলের কর্মচারীরা নাকি একজন অতিথিকে চিনতে পেরেছে, যাকে দেখতে অনেকটা খবরের কাগজে বেরোনো আগাথা ক্রিস্টির মতো। পুলিশ পৌঁছে দেখল সেই অতিথি আর কেউ নন, স্বয়ং আগাথা ক্রিস্টি, এবং তিনি হোটেলের বলরুমে বসে শান্তভাবে খবরের কাগজ পড়ছিলেন। যাই হোক, পুলিশ হাঁপ ছেড়ে বাঁচল, ভাবল এবার হয়তো রহস্যের জবনিকা পতন হবে। কিন্তু আগাথার গল্পের মতো রহস্যের শুরুই এখান থেকে। পুলিশ জানতে পারে আগাথা ওই হোটেলে রেজিস্টার করেছিলেন একটা অদ্ভুত নামে, টেরেসা নীল। নামটা অদ্ভুত কেন? অদ্ভুত এই কারণেই যে নীল পদবীর এক মহিলার সাথে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন আগাথার স্বামী। আর ঠিক এই কারণেই আগাথা রাগে দুঃখে ঘৃণায় সেই রাত্রে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলেন। এরপর আগাথাকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, তিনি দাবি করলেন তার কোনো কিছুই মনে নেই, এমনকি তিনি তার স্বামীকেও চিনতে পারছিলেন না। ডাক্তাররা জানালেন মানসিক আঘাতে তিনি অ্যামনেসিয়াতে চলে গেছেন, অর্থাৎ মস্তিষ্ক পুরনো সব স্মৃতিকে মুছে ফেলেছে। কিন্তু এই গল্পটায় সেই সময় ইংল্যান্ডের সবাই বিশ্বাস করেনি। জন্ম নিল 3টি ভিন্ন থিওরির। একটা ছিল ওই ডাক্তারের ভার্সন, যে গভীর মানসিক আঘাতের ফলে তিনি সমস্ত কিছু সত্যি সত্যিই ভুলে গেছিলেন। দ্বিতীয় থিওরি অনুযায়ী এটি ছিল তার স্বামীর ওপর প্রতিশোধ নেওয়ার একটি নিখুঁত নাটক। ছিলেন পুলিশ যেন তার স্বামীকে গ্রেপ্তার করে এবং জনসমক্ষে তাকে লজ্জিত হতে হয়। 3 নম্বর থিওরি অনুযায়ী এটি ছিল তার নতুন বইয়ের জন্য একটি সুচতুর পাবলিসিটি স্টান্ট। সত্যিটা কি আমরা হয়তো আর কোনোদিনই জানতে পারবো না। আগাথা ক্রিস্টি তার বাকি জীবনে এই চাঞ্চল্যকর 11টা দিন নিয়ে একটি কথাও বলেননি, এমনকি তার আত্মজীবনীতেও এই ঘটনার কোনো উল্লেখ নেই। কুইন অফ ক্রাইমের এই সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যের সমাধান তাই আজও আমাদের কাছে অজানা। আপনার কি মনে হয়, এটা কি মানসিক আঘাত নাকি একটি পারফেক্ট প্লট? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।